এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, আর কিছুক্ষণের মধ্যেই রামিসা হত্যা মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে এবং যেহেতু একটি মামলার বিচার প্রক্রিয়াতে প্রথম ধাপই হচ্ছে অভিযোগ গঠন, কাজেই আমরা বলতে পারি যে আজই এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। এই অভিযোগ গঠনে মূলত আসামির বিরুদ্ধে যত ধরনের অভিযোগ আনা হয়েছে সেই সকল ধরনের অভিযোগ বিচারক তাকে পড়ে শোনাবেন এবং তাদের কাছে জানতে চাইবেন যে তারা কি এই অভিযোগ কি তারা স্বীকার করছেন কিনা কিংবা তারা কি এটা অস্বীকার করছেন কিনা। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, যেহেতু আজকে আদালতের এখনও ছুটি চলছে, শুধুমাত্র এই মামলার জন্য বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করে আজকে আদালতের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা আদালতের কোনো আনুষ্ঠানিক কার্যক্রম এখানে আমাদের চোখে পড়েনি, আইনজীবীদেরও আমরা এখন পর্যন্ত আসতে দেখিনি। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে 11টার মধ্যেই এই মামলার বিচার প্রক্রিয়া তারা আদালতের কার্যক্রম শুরু করার প্রস্তুতিতে আছেন। গেল 24 মে মামলার যখন তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন, সেই অভিযোগপত্রে বলা হয়েছে যে 8 বছরের শিশু রামিসাকে সোহেল রানা নির্মমভাবে ধর্ষণ করে, এরপরে হত্যা করে এবং হত্যার পরে সেই প্রমাণ ধ্বংসের জন্য তাকে খণ্ডবিখণ্ড করে এবং এই প্রমাণ ধ্বংস এবং সোহেল রানাকে পালানোর জন্য তার স্ত্রী স্বপ্না তাকে সহযোগিতা করে। তাদের এই দুজনকে আসামি করে তাদের বিরুদ্ধে এই সকল অভিযোগ এনে অভিযোগপত্রটি দাখিল করা হয় এবং সেই অভিযোগপত্রের প্রেক্ষিতে যেহেতু সেদিন ঈদের একদম শেষ কর্মদিবস ছিল ঈদের আগের, তাই আজ হচ্ছে এই মামলার পরবর্তী ধার্য তারিখ ছিল এবং আজই এই মামলাতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এই মামলাতে 18 জন সাক্ষী রয়েছেন। 18 জন সাক্ষীর মধ্যে একজন হচ্ছেন রামিসার বাবা, এর পাশাপাশি প্রত্যক্ষদর্শী হিসেবে সেই বাড়িতে যে প্রতিবেশী যারা ছিলেন তাদেরকে এই মামলা সাক্ষী করা হয়েছে। এছাড়া সাক্ষী হিসেবে রয়েছেন তদন্ত কর্মকর্তা এবং যেসব প্রমাণ যখন জব্দ করেছেন সেই প্রমাণ জব্দ করার সময় যারা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে এই মামলার সাক্ষী করা হয়েছে। তো বিচার প্রক্রিয়া যেহেতু অভিযোগ গঠন শুনানির পরে সাধারণত দ্রুত বিচার ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী 7 দিনের মধ্যেই সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা এবং এই মামলাতে যেহেতু নিষ্পত্তির জন্য একটি দ্রুততার নিষ্পত্তির কথা রয়েছে, তাই আমরা ধারণা করতে পারছি যে অভিযোগ গঠনের পর 1-2 দিন সময় দিয়ে আসামিপক্ষকে 1-2 দিন আসামিপক্ষকে সময় দেওয়া হবে। এর পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। যেহেতু রামিসার বাবা এই মামলায় বাদী হিসেবে মামলাটি দায়ের করেছেন, সেহেতু প্রথম দিন রামিসার বাবারই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে বলে আমরা ধারণা করছি। তো এখন পর্যন্ত রামিসা হত্যা মামলার এই ছিল আমার কাছে সর্বশেষ। মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত ছিলাম।